Hello students, welcome to my YouTube channel. Today we will discuss about verbs. এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভার্বটা কি? তো সাধারণত আমরা এটাই জানি যে ভার্ব হচ্ছে যার দ্বারা কোনো কিছু করা বোঝায়। তো দেখো এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি যেটা জাস্ট কোনো কিছু করা বোঝাচ্ছে না, ভার্বের আরও দুটো স্টেট বোঝায়, সেটা আমি বলে দিচ্ছি যে ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। অ্যাকচুয়ালি এখানে দেখো বিং, হ্যাভিং অর ডুইং সামথিং, আমরা এটা জানি যে কোনো কিছু ভার্ব দ্বারা করা বোঝায়, কিন্তু থাকার ক্ষেত্রে অথবা কোনো কিছু হওয়ার ক্ষেত্রেও সেটা ভার্ব হতে পারে। তো আমি একটা উদাহরণ নিচ্ছি, আই গো টু স্কুল। এই বাক্যটার ক্ষেত্রে যে আমি বিদ্যালয়ে যাই, এখানে গোটা কিন্তু ভার্ব। এটা কি বোঝাচ্ছে? এটা ডুইং, কোনো কিছু করা বোঝাচ্ছে, কারণ আমি বিদ্যালয়ে যাচ্ছি। ঠিক একইভাবে আমি যদি বলি আই হ্যাভ আ পেন, এখানে কোনো কিছু করা বোঝায়নি, এখানে থাকা বোঝাচ্ছে, হ্যাভ। এটা একটা হ্যাভিং স্টেট, সো এটাও ভার্ব, এখানে হ্যাভটা ভার্ব হিসেবে কাজ করছে। তো আজকে এই ভিডিওতে ভার্ব অ্যাকচুয়ালি কত প্রকার, আমরা কোনটা পড়তে হবে সে বিষয়ে আমি একটু ফোকাস করতে চাচ্ছি। তো চলো ভার্বের ক্লাসিফিকেশনটা দেখে নেই। দেখো ভার্ব মেইনলি আমি এখানে দুটো ভাগে ভাগ করেছি, একটু আমাকে এবার ঠিক দেখতে পাবে। তো দেখো ভার্বকে দুটো শ্রেণীতে ভাগ করেছি, একটা মেইন ভার্ব আর প্রিন্সিপাল ভার্বস, আর একটা অক্সিলারি ভার্বস। তো মেইন ভার্বসটা কি? সেখানে কোনো সাহায্যকারী যেটা আমি এখানে অক্সিলারি ভার্ব বলছি সেটা ইউজ হয় না। যেমন উপরে বাক্যটা দেখো এখানে আই গো টু স্কুল, এখানে গো অ্যাকচুয়ালি মেইন ভার্ব হিসাবে ইউজ হয়েছে, আর এখানে হ্যাভটাও মেইন ভার্ব হিসাবে ইউজ হয়েছে। যদি আমি বলতাম যে আই অ্যাম গোয়িং টু স্কুল, এই ক্ষেত্রে এখানে অ্যামটা অ্যাজ এ অক্সিলারি অর হেল্পিং ভার্ব হিসেবে কাজ করতো, আর এটা মেইন ভার্ব। তো এখানে অক্সিলারি ভার্বের দুটো শ্রেণী বিভাগ রয়েছে, এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা মডাল অক্সিলারিস। তো প্রাইমারি অক্সিলারির মধ্যে কি পড়ছে সেটা খুব ইম্পর্টেন্ট। দেখো আমি এখানে তিনটে ভাগ করেছি, যে ফার্স্ট হচ্ছে বি ভার্ব, সেকেন্ড হচ্ছে হ্যাভ ভার্ব, এবং থার্ড হচ্ছে ডু ভার্ব। অ্যাকচুয়ালি এই প্রাইমারি অক্সিলারিজের মধ্যে এই তিনটে ভার্বই পড়ে। এই তিনটে ভার্বের আবার ক্লাসিফিকেশন রয়েছে। আর একটা তো আমি বলে দিয়েছি মডাল অক্সিলারিজ। মডাল অক্সিলারিজ সম্পর্কে একটু পরে বলছি, আগে বি ভার্ব, হ্যাভ ভার্ব অ্যান্ড ডু ভার্বটা একটু বুঝিয়ে দিই তোমাদের। আরেকবার স্ক্রল করে নিচ্ছি। এখানে দেখো বি ভার্বগুলো অ্যাকচুয়ালি কি হয়। বি নিজে একটা ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন আর বিং, এটা বি ভার্বের মধ্যে পড়ছে। যে আগের যে উদাহরণটাতে বললাম যে আই অ্যাম গোয়িং টু স্কুল, এখানে এম কিন্তু বি ভার্ব হিসেবে ইউজ হয়েছে অ্যাজ এ অক্সিলারি ভার্ব। ঠিক এখানে হ্যাভের মধ্যে কি পড়ছে? হ্যাভ নিজে একটা সাহায্যকারী ভার্ব, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। অ্যান্ড ডু ভার্বের মধ্যে আমরা জানি তিনটেই, ডু, ডাজ অ্যান্ড ডিড। আর মডাল অক্সিলারিজের মধ্যে একটু আমি স্ক্রল করছি, দেখিয়ে দিচ্ছি যে কি পড়ছে। এখানে দেখো আমি কয়েকটা উদাহরণ নিয়েছি, অ্যাকচুয়ালি এসবই আমাদের দৈনন্দিন ক্ষেত্রে ইউজ করি আমরা পড়াশোনার ক্ষেত্রে। তো মডাল অক্সিলারিজের মধ্যে ফার্স্ট হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল,
উড, মে, মাইট, মাস্ট, নিড, ইউজ টু অ্যান্ড আউট টু, এসব মডাল অক্সিলারিজ। আমি কয়েকটা উদাহরণ নিয়েছি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো চলো সেকেন্ড অক্সিলারি ভার্বসের উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দেব। তো আমি এখানে প্রিন্সিপাল যে ভার্ব আমি আগে বুঝিয়েছি মেইন ভার্ব, তার একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি হোয়াট ইজ প্রিন্সিপাল ভার্ব অর মেইন ভার্ব? দেখো, the verbs which are used independently without the help from other verbs are called principal verbs or main verbs. আচ্ছা, যে ভার্বগুলো সাধারণত স্বাধীনভাবে ইউজড হয় সেগুলোকে আমরা মেইন ভার্ব বলছি, যেখানে কোনো অক্সিলারি ভার্ব বসছে না তাকে হেল্প করার জন্য। যেমন একটা উদাহরণ, কয়েকটা এখানে চারটা উদাহরণ দিয়েছি আমি, যে এক্সাম্পল, হি ইজ এ টিচার। এখানে ইজ ইন্ডিপেন্ডেন্টলি ভাবে ইউজ হয়েছে, সুতরাং ইজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অর মেইন ভার্ব বলতে পারো। ঠিক একইভাবে হ্যাভ, ভার্ব। একইভাবে রাম প্লেজ ফুটবল, এখানে প্লেজ অ্যাজ এ প্রিন্সিপাল ভার্ব, অ্যান্ড গোজ অলসো প্রিন্সিপাল ভার্ব। দীপক গোজ টু স্কুল। দেন অক্সিলারি ভার্ব সম্পর্কে একটু বুঝিয়ে দিই। আর অক্সিলারিজের কি ডেফিনেশন দিয়েছি? দ্য ভার্বস হুইচ হেল্প প্রিন্সিপাল ভার্ব টু ফর্ম এ টেন্স আর কল্ড অক্সিলারি ভার্ব। আচ্ছা, এক্ষেত্রে যে সকল ভার্বগুলো মেইন ভার্বকে সাহায্য করছে, সেন্টেন্স তৈরির ক্ষেত্রে বা কোনো একটা কাল নির্দেশ করছে, সেক্ষেত্রে তাদের আমরা অক্সিলারি ভার্ব বলছি। যেমন এক্সাম্পল এখানে দিয়েছি, শি ইজ রাইটিং এ লেটার। এখানে দুটো ভার্ব আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কনফিউশনটা এখানেই হয় যে ইজ আছে আর একটা রাইটিং আছে। এক্ষেত্রে মেইন ভার্ব কোনটা, বা ইজটা কি এখানে মেইন ভার্ব, রাইটিংটা তাহলে কি হিসেবে ইউজ হচ্ছে? ব্যাপারটা হবে এখানে যে অক্সিলারি ভার্ব তখনই হবে, যেটা আমি আগে ক্লাসিফিকেশন করে দেখিয়ে দিয়েছি, যে ইজ, ওয়াজ, ক্যান, শুড, এই সব সবগুলো আমরা অক্সিলারিজের মধ্যে ফেলতে পারি। সুতরাং এই ক্ষেত্রে যদি দুটো ভার্ব থেকে থাকে, ইজ, ওয়াজ, ক্যান, শুড, তাছাড়া যদি রাইটিং, স্লিপিং, ডু, ওয়ার্ক, এই সবগুলো কিন্তু এক্ষেত্রে এসবগুলো মেইন ভার্ব হিসাবে কাজ করছে। এখানে ওয়ার্ক, স্লিপিং, রাইটিং, মেইন ভার্ব। main verb, main verb, main verb। এবার এখানে is, was, can and should এগুলো auxiliaries or helping verb। auxiliaries or helping verb। সুতরাং ফার্স্ট এক্সাম্পল হচ্ছে she is writing a letter। here is used as a auxiliary verb। she was sleeping at night। এখানে was is used as an auxiliary verb। I can do the work। এখানে কেন auxiliary verb হিসাবে ইউজ করা হয়েছে। ঠিক একইভাবে you should work hard। এখানে should auxiliary verb হিসাবে ইউজ করা হয়েছে, কিন্তু ক্যান এবং শুড এগুলো মডাল অক্সিলারিজের মধ্যে পড়ছে, যেটা আমি ক্লাসিফিকেশনে অলরেডি দেখিয়ে দিয়েছি। আর রাইটিং, ওয়াজ, ডু, ওয়ার্ক এগুলো সব মেইন ভার্বের মধ্যে পড়ছে। সুতরাং আজকের এই ভিডিওতে তোমাদের জাস্ট ছোট্ট একটু পার্টের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি মেইন ভার্ব কোনগুলো,
বা কীভাবে তাদেরকে আমরা চিনবো এবং অক্সিলারি ভার্বস কীভাবে তাদের চিনবো, জাস্ট এইটুকু। পরে একটা পার্টে আমি বাকি কয়েকটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। সুতরাং আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই ভালো থেকো।